আজ দেখো রাহুলদার বাড়ির দরজা বন্ধ, রাহুলদারা বাড়ি নেই। আমরা কি যে ভুল করেছি এসে। কি ব্যাপার? সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া লাইফ আনকাট। এখন বাজে হলো তোমার সকাল 8টা প্রায়। আর আমরা আজকে যাব হলো রাহুল দাদের বাড়ি, মানে এইচডি রাহুল স্টুডিও। কিন্তু রাহুল দা পুরো সারপ্রাইজ হবে, কারণ রাহুল দাকে আমরা বলেছি যে কালকে যাব, মানে পরশু যাব। কালকে রাতে আমি বলে দিয়েছি যে পরশু দিন যাব, কিন্তু না, আমি আজকে যাচ্ছি। কেউই জানে না ওরা যে আমরা আসছি, তো পুরোপুরি সারপ্রাইজ হবে। অনেকদিন ধরে যাবো কিন্তু যাওয়াই হচ্ছে না। আর তো ব্যস্ততার মাঝেও নিজেদের টিমটা তো ঠিক রাখতে হবে, তাই আমরা যাচ্ছি রাহুল দাদের বাড়ি। আর আমাদের কিছু কাজও আছে, প্রিয়ার একটু শ্যুটও আছে রাহুল দাদের বাড়িতে। তো কি শ্যুট আছে না আছে সেটা তো পরের ব্লগে জানতে পারবে, এই ব্লগে আর দেখতে পারবে না। তো যাই হোক, প্রিয়া এখন হবে রেডি, আর ও একদমই রেডি নেই। তাও আমি একটু আগে আসলাম, তাই মানে এখন রেডি হয়নি। আর আমাদের ট্রেন হলো 9টা 15, প্রায় 8টা বাজে। তাড়াতাড়িও রেডি হোক, তারপর কথা হচ্ছে। এখন কিন্তু প্রিয়া দেখতেই পাচ্ছ সাজতে বসে পড়েছে অলরেডি, ভূতনি সাজছে রোজ। মানে কোথাও গেলে ওর এই ব্লাশ দিয়ে, মেয়েদের আমি জানি না কি পায় লাভ, এই লিপস্টিক দিয়ে ব্লাশ দেবে, দিয়ে মানে কি যে মনে করে নিজেকে আমি বুঝি না। ব্লাশ দিলে মুখটা সুন্দর লাগে, মানে লজ্জায় লাল হয়ে যায় মুখ, ব্লাশ করে লজ্জা। তাই আমি তো পুরো রেডি, কারণ ও আসার আগেই আমি রেডি হয়ে বসেছিলাম। আর এখন সাজতে ব্যস্ত। থ্যাংক ইউ। আর একটা যে কথা, সেটা হলো পুজো চলে আসলো। কার কার শপিং হয়েছে একটু কমেন্টে জানাও। আমাদের কিন্তু প্রচুর শপিং হয়ে গেছে, এখন আরো বাকি আছে কিছুটা। এই পিয়ার অনেক শপিং হয়েছে। আমার তো প্রতি বছরই অনেক হয়। পিয়াকে আমি বলেছিলাম যে এবার একটা শাড়ি দেবো, বাট আই ডোন্ট নো বা আমি দিতে পারবো কিনা। বাট আমার ইচ্ছা আছে দেওয়ার, আমি এখন দেখা যাক কি হয়। পুজো আসতে এখনো দেরি আছে, রাহুল দাদের বাড়িতে ঘুরে আসি, তারপর পিয়াকে দেবো পুজোর জিনিস। এখন কিন্তু আমরা বসে পড়েছি পরোটা খেতে, আর পিয়া দেখো খাওয়া স্টার্টও করে দিয়েছে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে না। আর সব থেকে বড় কথা, খেতাম না, কারণ আমার প্রচন্ড পরিমাণে গা গোলাচ্ছে, মনে হচ্ছে আমার বমি হয়ে যাবে। বাইরে বেরোবো, আমি যদি বাইরে গিয়ে কিছু হয় তখন তো খুব খারাপ হবে। না খেলে এটা হয় আমার, তাই বললাম চল তাহলে খাই। ও বলছে পরোটা খাই, তাহলে আমি বলছি ঠিক আছে। মা এমনি ভাত টাত রান্না করেছে, ভাত খাবো না, আর এই ভাত খেয়ে কোথাও যায় না, কিন্তু পরোটা খেয়ে যাচ্ছি। এই যে পরোটার তরকারি আর পরোটা, চলো তো পরোটাটা খাই। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এখন আমরা যাচ্ছি স্টেশনের পথে। আর আজকে আমরা একদমই লেট না, একটু ফাস্ট ফাস্ট যাচ্ছি। ব্যাগটা বিশাল ভার। পিয়া দেখো না, 2টো ব্যাগ নিয়েছে। আমার হাতে আছে ট্রলিটা, এই যে ব্যাগটা বিশাল। অনেকে হয়তো ভাবছে যে এত বড় ট্রলি নিয়ে যাচ্ছে রাহুল দাদি কতদিন থাকবে, বেশি দিন থাকবো না। বাট প্রচন্ড জিনিস আছে যেগুলো আমাদের শ্যুটের জন্য দরকার, সেগুলো আছে। তো অনেকটা জামা কাপড় আছে যেটা ছোট্ট একটা ব্যাগের মধ্যে হতো না, তাই আমাদেরকে ট্রলিটা নিতে হয়েছে। তাহলে আমরাও কি এত বড় ট্রলি নিয়ে কোথাও যেতে চাইবো? ট্রলি নেওয়া ভালো, জামা কাপড় ব্যাগের মধ্যে হয়ও না, অনেক বাদ পড়ে যায়। অনেক জিনিস আছে দেখো, আমরা যেখানেই যাই প্রত্যেকটা আমাদের দরকারি জিনিস নিয়ে যাওয়াটাই বেটার। তো চলো আগে যাই স্টেশনে, ট্রেনে উঠি। আমি গেছিলাম হলো টিকিট কাটতে, আর প্রিয়াকে রেখে গেছি একা পুরো। এবার জানি না একা একা কি করছে আর কি ভাবছে ওই জানে। আর ট্রেনে আজকে দেখলাম বেশি লোক নেই, পুরোই ফাঁকা, বগিগুলো সব ফাঁকা। বাট এতটা ফাঁকা থাকবে না যখন আর কি তোমার পুজো থাকবে। আর আমি ক্যামেরা দিকে তাকাতে পারছি না, প্রচণ্ড রোদ। সামনেই আসছিল দুর্গাপুজোর সময় ট্রেনে একদমই জায়গা থাকে না, পুরো ভিড় আর ভিড়, কোথাও যেতেও পারি না আমরা ট্রেনে করে। বাড়ির সামনে ট্রেন, কিন্তু কোথাও যেতে পারি না। তা আমি বুঝতে পারছি, আমি কিন্তু চলে এসেছি একদম প্রিয়াজি ববিতা সেইখানে। এখন জানি না ও কি করছে। আমি বসিয়ে রেখে গেছি, কারণ আমি টিকিট কাটতে গেছি। আর একা একা লাগলে ও যদি ব্যাপারটা কেমন লাগছে বল, বসে থাকতে একা একা? ভালো লাগছে। তো প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, আর আমি এতদিন বুঝতেই পারিনি যে এতটা পরিমাণে গরম পড়েছে বাইরে। কি করে বুঝবি থাকিস এসির নিচে, কি করে? সেটাই বলছি যে এসির ভিতরে থাকি সারাটা দিন, আমার কাজ করবো সব এসির ভিতরে। তো আমি সেরকম একটা বুঝতেই পারি না যে বাইরে এত পরিমাণে গরম পড়ছে। এই কয়েক ভিতরে ভীষণ গরম পড়ছে, রাত্রেবেলা ঘুমানো যাচ্ছে না। আমি থেকে যাবো করেই যাচ্ছি, কিন্তু যাওয়াটা হচ্ছেই না। এই আজকে যাবো কালকে যাবো করে হচ্ছে না। তার জন্য ফাইনাল ডিসিশন নিলাম যে পুজো তো চলেই আসলো, পুজোর আগে
তোমাকে একদিনের জন্য হলেও গিয়ে ঘুরে আসি, তাহলে সবার ভালো লাগবে। আমরা এসেছি হলো ধর্মতলা। এত গরমের মধ্যে কষ্ট করে শিয়ালদায় নেমে আর একটু লেট করে নি বাস ধরে সোজা চলেছি ধর্মতলা, কারণ প্রচন্ড গরম। আর এখান থেকে এসি বাস নেবো একবারে সোজা রাউলদাদের বাড়ি। না, তার আগেই নামতে হবে না, তারপরে তো চলো একবারে বাসটা নিয়ে নি, বাসে উঠি তারপরে কথা হচ্ছে। আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি আর আমরা বাসে উঠে পড়েছি আর এসে বাসটা নিয়ে গেছি, কারণ এটাই ছাড়বে। আর আমরা চাই না বেশি লেট করতে, আমরা তাড়াতাড়ি খুব একটা বেশি এদিকটা যাই না, তো যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাই, তাই না? বেসিক্যালি ওর জন্য ও ভয় পায়, ও বলে রাতের আগে চলে যাবো। আর রামদার বাড়ির ওদিকটা গ্রাম, বাড়ি থেকেও বলছিল যে গ্রাম, সন্ধ্যার আগে চলে যাবি তাহলে ভালো। তো সবকিছু এমনি লোকজন থাকে, ঠিক আছে। আমরা একটা জিনিস দেখো, প্রিয়া এখানে ঘুমাচ্ছে, ঠিক আছে, ঘুমিয়ে গেছে। খাবারগুলো আমি তো জেগে আছি, ভাই তোর খাবার কেউ নেবে না, ওর খাবারগুলো ধরে রেখে তারপরে ঘুমাচ্ছে। তোর খাবার কেউ নেবে না, জাস্ট দেখো তো, এই যে প্রত্যেকটা খাবার এখানে ধরে রেখে সব খাবার আছে, ওই তো ধরতে হবে। এবার ভাবো, ওর খাবার ও ভাবছে যে ও ঘুমিয়ে যাবে, ওর খাবার কেউ নিয়ে যাবে। কি রে ব্লগ করছি, ব্লগ সে ঘুমাবে না। আমরা চলে এসেছি হলো বাজকুল, আর এখান দিয়ে কোথায় যেতে হবে বাকিটা বলছি না, কারণ কারোর বাড়ির ঠিকানা দেওয়াটা উচিত না। আর হ্যাঁ, তো একবারে এখান থেকে কোথায় যাবো সেখানে যাই, তারপর দেখো। আর বাস জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আর টাইম মতো নামে। হ্যাঁ, আরেকটা বাজে। হ্যাঁ, বলেছিল 2:05 হবে, বাট এই চলো। আর দেখতেই পাচ্ছ চুলের কি অবস্থা। ফাইনালি আজকে যাবো আর রাহুলদাকে দেবো সারপ্রাইজ। বল অবস্থা কি শরীরের? এত জার্নি করতে পারি না, মানে ভালো লাগে না। আর সব থেকে বড় যে কথাটা সেটা হলো আমি আর প্রিয়া কখনোই একটা জার্নি করি, তাই না? এটা ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম আমাদের জার্নি। সারপ্রাইজ দেওয়ার জন্য রাহুল দাকে কি করছি আমি আর প্রিয়া, বাড়ি থেকেও ছাড়তো না, মানে আমরা বলেছি যে আমরা চিনি, তারপরে ছেড়েছি। চিনি অবশ্যই একবার, কোনো ব্যাপার না। বাট চলো একবারে তোমার সিনেমেটিক শট দেখো, রাস্তাগুলো খুব সুন্দর। রাহুলদার গ্রামের দিকে তো, তো যাওয়ার দিকে যে রাস্তাটা পড়ে, রাস্তাগুলো বেশ সুন্দর। পাশে ঘাস, ঘাস মানে কেটে জমি, তাই না? চলো একবারে তোমাদের সিনেমেটিকটা দেখাচ্ছি। আজকে আমরা মনে হয় একটু বেশি লাগছে, মানে একটা থেকে নামছি আর একটা পেয়ে যাচ্ছি। যেমন ট্রেন থেকে নামলাম, বাস পেয়ে গেছি, ধর্মতলা চলে এসেছি, ওখান দিয়ে বাজকুল চলে আসলাম, বাস পেয়ে গেছি তাড়াতাড়ি। আবার এখান দিয়ে অটো পেয়ে গেছিলাম, আর এখন আবার যেতে আর একটা টোটো নিতে হবে। মানে রাহুলদার বাড়ি যেতে কতগুলো গাড়ি পাল্টাতে হবে। তো চলো একবারে রাহুলদাদের বাড়ি যাই, সারপ্রাইজটা দিই, সেটাই দেখাবো। চলো, এখন হচ্ছে কি আমরা এখান থেকে 7 আপ আর ফুটি নিচ্ছি, আমাদের 7 আপ নেওয়া হয়ে গেছে। তো আমরা না চলে এসেছি রাহুলদার বাড়ির সামনে পুরো, ঠিক আছে? কারণ তার বাড়িতে, রাহুলদার বাড়িতে না প্রচুর লোক আসছে, মানে নিজেদের লোক আর কি, দিদি তারপরে মাসিরা এসছে, সেইখানে না আমরা হুট করে চলে এসেছি। এবার দেখো কাদা, কি জ্বালা। এবার তো তোর ট্রলিটা উঁচু করতে হবে রে। হ্যাঁ, ব্লগটা কি করে ধরে রাখবি? ওই যে রাহুলদার বাইক, ওই দেখো আমাদের এইচডি রাহুলের বাইক, দেখা যাচ্ছে না। তো পুকুরের জল দেখো পুরো ভরে ভরে গেছে। এবার আমাদের ট্রলিটা উঁচু করতে হবে, কিছু করার নেই। তো চলো একটু ওইটা পার হই, তারপরে বড় একটা অন করি। এবার দেখো পুরো চলে এসছে, আর এখন যত যাচ্ছে তত উপরের মধ্যে ধুলধুল ধুলধুল করছে। কি হবে প্রিয়া? আমরা ঠিক করেছি যে আমরা ফোন করবো রাহুলদাকে, তারপর ডাকলেই তো হয়। দেখো রাহুলদার বাড়ির দরজা বন্ধ, রাহুলদারা বাড়ি নেই। আমরা কি যে ভুল করেছি এসে, কি লজ্জা। হ্যাঁ, তাতে না ভাই, মোর ব্লগ বড় হয়ে যাচ্ছে। চলে এসেছি, আরে ফোনটা মানে নেই কাছে।
দরজায় তালা মেরে রাহুল দাদা ঘরের মধ্যে ভাত খাচ্ছে। হায় ভগবান, কি হবে আমি জানি না। কখন দিয়ে এসে দাঁড়িয়ে আছি, এই ফোন ধরছে, ডাকলেই তো হয়। দরজা ধাক্কা, দরজা ধাক্কা, রাহুল দাদা ডাকবি না, দরজা ধাক্কা। আরে ওই পাশে কই রাহুল দা, কই কি ব্যাপার? আয় এবার আয়, কি ব্যাপার? ভালো আছো? রাহুল দা বুঝতেই পারলো না যে আমরা চলে আসলাম। কে ফোন দেখি দেখলাম মিঠুনের মানে নাম্বার, ফোন ধরো খাচ্ছে বলে চলো, আমরা তো চলে এসেছি। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একবারে গলিতে থেকে উঠে গেছে, আর গলিকে কোলে নিয়ে গোলু, এই যে গোলু, এই যে গোলু, তো হাই করো, মানে আও করবে, হাই তো করতে পারবে না, আও সব পার। গোলু এখন এই জামাটা পরছে, পুজোর শপিং হয়ে গেছে, গোলু দুটো এ হচ্ছে, জামাটা হবে তো? তাকে দুজন মিলে পড়াতে লেগেছি। এইটা কিভাবে দেখি, দাঁড়াও দাঁড়াও। প্রিয়া এখন এসছে ফুচকা খেতে, বৌদি নিয়ে এসছে সবাইকে ফুচকা খেতে। এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। বাটি হাতে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। ও নেই, ও গেছে একটু দোকান, মানে আমার বল সে নেই নাকি? একটু বড় দেখ, একটু ঘাম দিচ্ছে, দেখ ভীষণ গরম। আর যারা সারাক্ষণ এসে নিচে থাকে তাদের প্রচুর কষ্ট হয়। এই দেখাই গেল না ভিডিওতে। ভালো ছোট ফুচকা, একটা এই যে ছোট ছোট ফুচকা, আমি খাবো না। আমরা এমনি একটা জল ছাড়া নিয়ে, প্রিয়া একটা জল ছাড়া নিয়ে ওইটা খাই একটা। আমরা এখন সবাই এসেছি হলো ফুচকা খেতে, বাট আমি খাবো না, কারণ সারাদিন উল্টো পাল্টা খেয়েছি। বৌদি ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, ঠিক আছে। আর আজকে আমরা প্রচুর পরিমাণে টায়ার্ড, মানে এতটা জার্নি করেছি, মানে অবস্থাটা বুঝতেই পারছি যে প্রচুর ঘুম পাচ্ছে। তাই আর কি আজকের মতন ব্লগটা এইটুকুনি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। আর আমরা সাকসেস, আজকে সারপ্রাইজ দাও। হ্যাঁ, এটা একটা সত্যি কথা যে আমরা সাকসেসফুল হয়েছি সারপ্রাইজ দেওয়া, কেউ ভাবতেই পারিনি যে আমরা হুট করে এসে পড়বো। তো যাই হোক, তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকের ব্লগে, ইন্টারেস্টিং ব্লগে। কালকে আমরা সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।